ঘটনায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তৃণমূলের যুব নেতা তাকে গ্রেফতার করা হয়েছে, যার নাম নমিত সিং। তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর তিনি ছেলে। নমিত সিংকে জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর গোয়েন্দা শাখা। ধৃতের বাড়ি থেকে 6টি লাঠি উদ্ধার করা হয়েছে। বরুণ সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, এই যে নমিত সিং, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, এই যে ঘটনা, অর্থাৎ 23 তারিখের ঘটনা, একজনকে পিটিয়ে মারা, সেই ঘটনার সঙ্গে মূল অভিযুক্ত কিন্তু নমিত সিং, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়। আরো কজনের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু মূল অভিযুক্ত যেটা বারবার করে উঠে এসেছিল, এই নমিত সিং এর নাম। নমিত সিংকে কিন্তু পুলিশ খোঁজ করছিল বিহার থেকে, বিহারের বেগুসরাই থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসে ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। একেবারেই একটা মানুষকে পিটিয়ে মারা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এর আগে তার বাড়ি তল্লাশি চালায়, তার বাড়ির থেকে 6টি লাঠি উদ্ধার করে এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর তাকে কিন্তু বেগুসরাই অর্থাৎ বিহার থেকে তাকে গ্রেপ্তার করে যেহেতু তৃণমূলের যুব নেতা এই নমিত সিং, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বক্তব্য তাদের? দেখো, এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু প্রথম অবস্থায় এই নমিত সিং এর একেবারেই পাশেই দাঁড়িয়েছিল। কারণ তারা বারবার করে বলেছিল নমিত সিং এর ভালো ক্ষমতা রয়েছে, নমিত সিং এর ভালো সাংগঠনিক ক্ষমতা রয়েছে, তার জন্য বিজেপির তরফ থেকে কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় তাকে গ্রেপ্তার করার পর একেবারেই কিন্তু তৃণমূলের কোনো নেতা কোনো কথা বলতে তারা নারাজ। তারা বলছেন আইন আইনের পথে চলবে। এই বলে রাখি, এই নমিত সিং এর আগেও কিন্তু এনআইএ কেসে গ্রেপ্তার হয়েছিল এনআইএ এর হাতে। সেই কেসেও কিন্তু তিনি 6 মাস ছিলেন এনআইএ হেফাজতে, তারপরে কিন্তু তিনি ছাড়া পান। ধন্যবাদ বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।